হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো কেমন আছো সবাই? আজকে ঈদের দিন এবং আমি সকাল সকাল চলে গেছি রান্নাঘরে রান্নাবান্নার উদ্দেশ্যে। তো গিয়ে দেখি আমার রান্নাবান্নার যে চ্যাপ্টারটা সেটা আজকে টোটালি আনকমপ্লিট। কজ আজকে আমি যে আইটেমগুলো রান্না করব তার প্রধান ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মুরগি, আর সেটা এখনও দোকানে। আর ঈদের দিনগুলোতে আমাদের দুপুর 12টা পর্যন্ত বেচা কেনার এত বেশি চাপ থাকে, যে কারণে আজকে বাসার জন্য মুরগি দিতে অনেক বেশি লেট হয়েছে। তো ভাবলাম কি আর করা, আগে পোলাওটা রান্না করি, যদিও সবসময় পোলাওটা লাস্টেই রান্না করা হয়। তো অবশেষে অপেক্ষার পর অনেক 12টার দিকে আমাদের মুরগি চলে এসেছে। তো আমাদের সবার ঘরেই একসময়ই মুরগি এসেছে, এই জন্য সবার রান্নাবান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তো মাংসের আইটেম বাদে বাকি যে আইটেমগুলো, যেমন শাক, মাছ এবং ডাল, এই 3টা আইটেম আমার শাশুড়ি মা কিন্তু আগেভাগেই করে রেখেছে, যাতে করে আমি চিকেনটা রান্না করার জন্য চুলাটাকে ফ্রি পাই। আর চিকেনটাকেও সে কিন্তু কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। দেন আমি চুলোতে দুটো বসিয়ে দিয়েছি। এখানে একটাতে হচ্ছে লেয়ারের ঝাল মাংস রান্না হচ্ছে, আর একটাতে হবে রোস্ট চিকেন। তো রোস্টের জন্য আমি মশলাগুলোকে সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি, আর আমার ঝাল মাংসটা এ পর্যায়ে কষানোটা প্রায় সম্পূর্ণ। এবারে আমি রোস্টের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর উপর কিন্তু রোস্টের আসল টেস্টটা নির্ভর করে। অবশ্য অবশ্য চিকেন রোস্টের ক্ষেত্রে চিকেনটা কিন্তু আমি ব্রাউন করে ভাজি, খুব বেশি ডিপ ফ্রাই করি না, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা অত বেশিটাও থাকে না। এই যে আমার চিকেনগুলি ভাজা ডান, এবং এটা আমি রোস্টে দিয়ে দিয়েছি। আর এখানে আমার সিন্ধুমণি তার বাবাকে ধরেছে ঈদের সালামির জন্য। তবে সে কিন্তু নাছোড়বান্দা, আজকের দিনে অনেককে নমস্কার করে সেই প্রণামীটা নিয়েছে। জানি না কাকে কাকে ধরেছে, তবে একবার শুনেছিলাম ওর বড়দাদার রুমে গিয়ে বড়দাদার কাছে প্রণাম করে প্রণামী চেয়েছিল। বাসায় বাচ্চা তো সে এখন একাই, এবং সে কিন্তু এরকম করে বাসার প্রত্যেকটা কর্নার, যেমন মেজ দিদির ঘর, জানুর ঘর, সব ঘরই এরকম মাতিয়ে রাখে। তো এখানে আমার রান্নাবান্নাটা কিন্তু টোটালি ডান, যেমন পোলাও, রোস্ট, লেয়ারের ঝাল মাংস সব কিছুই রান্না হয়ে গেছে। এবার আমি চলে যাব একটু শাওয়ার নিতে। আর এখানে আমার মেজো কাকির রান্নাটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। রোস্টটা হয়ে গিয়েছে কিন্তু চিকেনটা এখনও হয়নি। আর আমার ছোটো কাকির ঘরেরও রোস্টটা হচ্ছে চুলোতে দেওয়া। তো সবার আগে আমি ফার্স্ট হয়ে গিয়েছি, কারণ আমার শাশুড়ি মা এক্ষেত্রে অনেক বেশি